হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার মধ্যে কি কেউ চেঞ্জ লক্ষ্য করতে পারছো কোনো? গেস গেস গেস। হ্যাঁ, চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে বলো তো? এই যে হেয়ার কাট দেখো। কালকে একটু পার্লারে গিয়েছিলাম, ওই যে দীঘায় গিয়েছিলাম যেহেতু, সেই জন্য এত ট্যান পড়ে গিয়েছিল না স্কিনে, যার জন্য একটু ট্যানটা রিমুভ করে নিয়ে আসলাম। মানে ট্যানটা রিমুভ করতে গিয়েছিলাম, তা আমি ভাবলাম যে একবার সেই তো পুজো আসছে, তো চুলগুলো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, মানে স্প্লিট হয়ে গেছিলো। তো আমি তাহলে স্প্লিট এন্ড কেন করবো, একবারে চুলগুলো কেটেই দিই, মানে একদম উড়িয়ে দিয়েছি। দেখো, যদি বলে বড়ো চুল, আমার বড়ো চুল খুবই ভালো লাগে, কিন্তু সেই চুলটা মানে সুন্দর হতে হবে, ঠিকঠাক হতে হবে। ওই মানে একদম সরু লিকলিক লিকলিক করছে সেরকম বড়ো চুল আমার একদম পছন্দ না। আমার চুলটা ভলিউম খুব কম, যার জন্যে মানে বাড়ালে ওই লিকলিক করে, যার জন্য আমি কী করলাম, কি কেটে দিলাম, পুরোটা উড়িয়ে দিলাম। তার থেকে একটু ভলিউমটা বেশি লাগে, আর চুলটা যখন তখন যা ইচ্ছা করে একটু বাঁধতে পারবো, একটা পয়েন্টেলও করতে পারবো, কিংবা একটু ক্ল্যাচার দিয়ে একটু আটকে দিলাম, অসুবিধা হয় না। চুল বড় হলে খুব সমস্যা, খুব বিশেষ করে বর্ষাকালে, শীতকালে দুধ চুল শুকানোর জন্য আবার হেয়ার ড্রায়ার করো। আমি তো চুল ছেড়ে মানে যখন ভিডিও করি তখন চুলটা কেন ছেড়ে যায় না, তখন চুলটা শুকানোর সময় পাই। সারাটা দিন আমার ইচ্ছা হয় না চুল ছেড়ে কাজ করতে, যার জন্যে কী হয়, আমি তখন একটু চুলটা শুকাই আর কথা বলি। যাই হোক, তা চুল শুকাতে খুব কষ্ট, যার জন্যে আমি চুলগুলো একদম ছোটো করে দিলাম। যাই হোক, আমার ভালো লাগে চুল ছোটো রাখতে, বেশি একদম ছোটো ছোটো চুল হবে ভালো লাগে, জানি না কেমন লাগছে। যাই হোক, স্টেপ কেটে এসেছি, সব রকম চলতে হবে তাই না? আমার ভালো লাগলেই হলো মনে হচ্ছে। আমার মেয়ে খুব মানে রাগ, কেন চুল কেটেছো, কেন চুল কেটেছো? আমি যে দুধ, আমার ভালো লাগে না, আমার চুল কেটে দিলে ভালো লাগে, তার জন্য কেটে দিয়েছি। গলাটা যায় না কেন যেন ফের বসে গেল। কালকে ছিলাম না, মেয়ের নাচের স্কুলে গিয়েছিলাম বলে বাড়িতে গিয়েছিলাম একটু, একবার বাড়ির থেকে নাচের স্কুলে গিয়ে চলে আসলাম, মানে ঘুরে টুরে। ওদের এখন এমন সিস্টেম আছে, প্রত্যেক দিন রেগুলার ওয়েজে নাচের স্কুলে মানে গার্জেনের যেতে হয়, মানে একটা মিটিং থাকে। মিটিং মানে কি, ওরা নাচ যেগুলো তোলে প্রত্যেক দিনেরটা তোমার সামনে দেখাবে, প্র্যাকটিস করেছে কতটা ওরা তুলতে পারলো, কতটা মানে কি করছে, সেই অনুযায়ী তোমরা বাড়ি থেকে প্র্যাকটিস করাবে। মানে খুবই ভালো যে নাচের জায়গাটা পেয়েছি। মানে এত 2 বছর আমার পুরো নষ্ট হয়েছে। প্রথম 1 বছর যেখানে দিয়েছিলাম সেখানে কিছুই জানে না, মানে ভুল ভাল নাচ শিখেছে। দ্বিতীয় বছর যেখানে দিয়েছিলাম সেখানেও মানে এখন যেখানে আছে সেখানেই, কিন্তু যে কোরিওগ্রাফার ছিল সেই কোরিওগ্রাফারটা খুব ঝুলিয়েছে, মানে ঠিকঠাক নাচ শেখায়নি, শুধু পয়সা নিয়েছে। কিন্তু এখন যে কোরিওগ্রাফারগুলো এসছে, মানে কি বলবো, মানে এমনিও ফেমাস ওরা, কোরিওগ্রাফারগুলো সত্যিই খুব মানে ফেমাস কোরিওগ্রাফার, সবাই চেনে, যাই হোক আমি নাম নিচ্ছি না, যাই হোক সবাই চেনে, ফেমাস কোরিওগ্রাফার, মানে ওরা জি বাংলার সাথে অ্যাটাচড। আর যেরকম ফেমাস কোরিওগ্রাফার সেরকম তাদের মানে ট্যালেন্টেড, মারাত্মক ট্যালেন্টেড, সেরকম শেখায়ও। মানে এই কদিন শেখাচ্ছে, এতটা হাতে ধরে শেখায়, প্রত্যেকটা স্টেপ এতটা ওরা পাঞ্চুয়াল, প্রত্যেকটা স্টেপ মানে হাতের ধরো একটা আঙুল এদিক ওদিক যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে মানে ঠিক করাবে, যেটা এটা কি মানে খুব মানে খুবই ভালো, মানে একদম পারফেক্ট, মানে পারফেকশনের যে ততক্ষণ না নাচের মধ্যে পুরো পারফেকশন আসবে ততক্ষণ ওরা নাচটাকে তোমার ছাড়বে না। মানে একদিন একটা গানে একটা পার্টই হবে, কিন্তু সেই পার্টটাকে পুরো মানে পুরো একদম পারফেক্ট হতে হবে, নাহলে হবে না। যাই হোক, ওই জন্যে কালকে সারাটা দিন এভাবেই চলে গেল। বাড়িতে গেলাম, গিয়ে একটু পার্লারে গেলাম, গিয়ে ব্যাস সারাদিন সময় চলে গেল। যাই হোক, আজকে আসলাম, আজকে তো সোমবার, লাস্ট সোমবার শ্রাবণ মাসে, আজকে তো শ্রাবণ মাসের সোমবার করে আমি নিরামিষ ভাত খাই। তো আজকে আমার যেহেতু মেয়ের একটা বন্ধু আসবে, মানে ওদের একটু মানে একটু অসুবিধা আছে বাড়িতে, একজন মানে ওর দাদু হসপিটালে ভর্তি আছে, একটু অপারেশন আছে, যার জন্য ওর মা আমার কাছে রেখে যাবে, সেই জন্য ও আর আমার মেয়ে থাকবে। তা আমাদের নিজেদের হলে কী হয়, আলু সিদ্ধ ভাত খেয়ে নিতে পারি, কিন্তু একটা বাচ্চা নিয়ে আর একটা আসবে, ওকে কী দিতে পারি, তার জন্য আমি আজকে একটু কাঁকরোল ভাজবো, পটল ভাজবো, একটু কুমড়ো ফুলের বড়া করবো, আলু সিদ্ধ করবো, যার জন্য আজকে একটু প্রেশার আছে রান্না। নাহলে অন্যদিন হলে সোমবার কি শুধু আলু সিদ্ধ ভাত করে নিয়ে ঘি দিয়ে আর ওর বাবা বাটার দিয়ে খেয়ে নেয়, ব্যাস ঝামেলা থাকে না। এখন সবে মানে টিফিন করলাম, ব্রেকফাস্ট করার পরে চলে এসেছি, একটু ভিডিও করে নিই, করার পরে বাসন টাসন মাজতে যাবো। আর জানি না এখন জিওর নেটওয়ার্কে এত প্রবলেম হচ্ছে, আর জানি না আমার ডেটাগুলো মানে মারাত্মক পরিমাণে ডেটা শেষ হয়ে যাচ্ছে,
মানে আমি কিছু আপলোড করতে পারছি না। আমার তো ওয়াইফাই নেই, যেহেতু ওয়াইফাই আমি একা সাপোর্ট করতে পারবো না। ওয়াইফাই নিলে এক্সট্রা করে আমার ফোনে রিচার্জ করতে হবে, যার জন্য আমার মানে 2 GB নেট নিয়ে একটু দেখতে হয় কীভাবে চলে যাচ্ছে। একটা ভিডিও আপলোড দিলে ব্যাস 100% এটা শেষ। কী যে করবো জানি না, দেখি কিছু একটা সলিউশন করতে হবে। এই মুহূর্তে আমি নিতে পারছি না, নাহলে এই মুহূর্তে আমার একটা 5G সেট নিয়ে ইচ্ছা ছিল। 5G সেট নিলে কী হয়, জিও মনে হচ্ছে মোস্ট প্রবলি 399 না কত মারলে পুরো সকাল থেকে রাত 12টা পর্যন্ত আনলিমিটেড। দেখা যাক যদি হয় তাহলে দেবো। চলো টাটা, বক করলাম তোমাদের সাথে। আর পারলে আমার পাশে থেকো, চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। জানি না কী হচ্ছে চ্যানেলে, কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না। হবে তাও আমি মানে হাল ছাড়বো না বলে ঠিক করেছি, প্রত্যেক দিন কিছু না কিছু দেবো। দেখা যাক কবে কী হয়। হাল ছেড়ে দিলে তো গেল, তাই না? কোনো কিছুর পিছনে যদি লেগে না থাকলাম, লেবার না দিলাম, সেটা তো এমনি এমনি পাবো না। তার জন্য আমাকে যথেষ্ট এফোর্ট দিতে হবে, লেবার দিতে হবে, আর সেটা আমি দেবো। দেখি কী হয় তারপর। চলো টাটা, বাই বাই।